নমস্কার, শুরু করছি বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। বেঙ্গল লাইনে প্রথমেই দেখে নেব আজ কি কি ইস্যুতে আমরা নজর রেখেছি। বেঙ্গল লাইনের আজ প্রথম ইস্যু মালদায় শরণার্থী শিবিরে রাজ্যপাল যাবেন না মুর্শিদাবাদে। বেঙ্গল লাইনের দ্বিতীয় ইস্যু মুর্শিদাবাদ জাতীয় মানবাধিকার কমিশন, মালদায় জাতীয় মহিলা কমিশন। তৃতীয় ইস্যু কলকাতা নবান্ন অভিযানের প্রস্তুতি, চাকরিহারা বঞ্চিত ঐক্যমঞ্চের অনুমতি নেই পুলিশের। এর পরবর্তী ইস্যু আসানসোলে পদযাত্রা, চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। বেঙ্গল লাইনের পরবর্তী ইস্যু সোনারপুর বিজেপি নেতার বাড়িতে গভীর রাতে পাথর দিয়ে হামলা। বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে আমরা অবশ্যই নজর রাখবো, 7 পাকে বাধা পড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুরুতেই নজর রাখবো যেদিকে আমরা সকাল থেকেই দেখাচ্ছি সেই ছবি, 4 হাত 1 হলো বিজেপি নেতা দিলীপ ঘোষের। প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের 4 হাত 1 হলো। এবং অবশ্যই আপনারা জানেন যে পাত্রী বিজেপি মহিলা মোর্চা নেত্রী রিঙ্কু মজুমদার। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেই ছবি, 4 হাত 1 হলো বিজেপি নেতা দিলীপ ঘোষের। 61 বছরের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন দিলীপ ঘোষ। রিঙ্কু মজুমদারের হাত ধরে সংসার ধর্ম পালন শুরু ব্রহ্মচারী দিলীপ ঘোষের। 61 দিলীপের হাত শক্ত করে ধরে রাখার সংকল্পেই বিয়ের সিদ্ধান্ত রিঙ্কু মজুমদারের। দেখছেন যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, 4 হাত 1 হলো সেই মুহূর্তের ছবি। 4 হাত 1 হলো বিজেপি নেতা দিলীপ ঘোষের। আমরা এই খবরে অবশ্যই নজর রাখবো, আপনাদের দেখাবো যে কি কি আপডেট হতে চলেছে এবং প্রতি মুহূর্তের ছবি আপনাদের দিতে থাকবো আমরা। তবে এবার আমরা বাংলার খবরে একটু নজর রাখবো, যেখানে আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই মুর্শিদাবাদে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই মুর্শিদাবাদের পরিস্থিতির প্রেক্ষিতেই মালদহের শরণার্থী শিবিরে রাজ্যপাল সিভি আনন্দ বোস যদিও মুর্শিদাবাদে যাবেন না, তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন। এবার ইতিমধ্যেই যে ছবি উঠে আসছে, ওয়াকাফ ইস্যুতে মুর্শিদাবাদে অশান্তির জেরে বাড়িঘর ছেড়ে শরণার্থী শিবিরের বাইরে বিক্ষোভের ছবি উঠে আসছে মালদায়, যেখানে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার বাইরে বিক্ষোভ চলছে, ইতিমধ্যেই ভিতরে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপনারা জানেন যে মুর্শিদাবাদে অশান্তির জেরেই বাড়িঘর ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন পাশের জেলা মালদায়, যেখানে অস্থায়ী শিবির তৈরি হয়েছে, সেখানে আশ্রয় নিয়েছেন বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে, যেখানে আশ্রয় নিয়েছেন ঘর ছাড়ারা। সেখানেই গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি ভেতরে রয়েছেন এবং ইতিমধ্যেই বাইরে বিক্ষোভের ছবি উঠে আসছে। দেখাচ্ছি সেই ছবি এই মুহূর্তে আপনাদের। শান্তি যাতে ফিরে আসে, সেই শান্তি স্থাপনের জন্যই মালদার সফর জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও মুর্শিদাবাদে আক্রান্ত এলাকায় তিনি যাবেন না, এমনটা স্পষ্ট করে দিয়েছেন। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু রাজ্যপালের আগেও মালদার পার্লালপুরে যায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। এবং অন্যদিকে আপনারা জানেন যে গতকাল আমরা দেখেছিলাম তুমুল বিক্ষোভের ছবি এই মুহূর্তে আমরা তুলে ধরছি। রাজ্যপাল সিভি আনন্দ বোস যেতেই কিন্তু বাইরে বিক্ষোভের ছবি উঠে আসছে, ভিতরে রয়েছেন রাজ্যপাল। ওয়াকাফ ইস্যুতে মুর্শিদাবাদে যে অশান্তির ছবি উঠে এসেছিল, তার জেরেই বাড়িঘর ছেড়ে ঘর ছাড়াদের সঙ্গেই কথা বলতে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদে অশান্তির জেরেই বাড়িঘর ছেড়ে যারা ঘর ছাড়ারা তারা আশ্রয় নিয়েছেন মালদায়। আপনারা জানেন যে আশ্রয় নিয়েছেন বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে এবং সেখানেই আজ যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং গতকাল আপনারা জানেন যে আমরা ছবি দেখেছিলাম, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যপালকে একাধিক অভিযোগ জানিয়ে এসেছিলেন এবং তার প্রেক্ষিতেই কিন্তু আজকে রাজ্যপালের এই সফর, শান্তি ফেরানোর শান্তি স্থাপনের জন্যই মালদা সফর রাজ্যপালের। আপনারা জানেন যে রাজ্যপালের আগেই আজ মালদার পার্লালপুরে যায় জাতীয় মানবাধিকার কমিশনের এক প্রতিনিধি দল। অস্থায়ী শরণার্থী শিবিরে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন। অন্যদিকে মুর্শিদাবাদ আক্রান্ত এলাকায় যান জাতীয় মহিলা কমিশনের একটি দলও।
প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসন বিজয়া কিশোর রাহতকার। একদিকে আপনাদের যে ছবি দেখাচ্ছি, রাজ্যপাল সিভি আনন্দ বোস পৌঁছেছে এবং সেখানে বাইরে বিক্ষোভ চলছে এই মুহূর্তে। মালদায় যে শরণার্থী শিবির তার বাইরে খুব উগরে দিচ্ছেন স্থানীয় মানুষজন। দেখাচ্ছি সেই ছবি এই মুহূর্তে। শরণার্থী শিবিরের বাইরে বিক্ষোভ, ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় মানুষজন। তারা বিক্ষোভ দেখাচ্ছেন ঘর ছাড়ারা। তাদের এই মুহূর্তে কি পরিস্থিতি, তারা তাদের ঘর বাড়ি পুড়ে গিয়েছে, তারা এই মুহূর্তে আশ্রয় শিবিরে রয়েছেন, তাদের এই মুহূর্তে কি অবস্থা, সেই সমস্তটা নিয়েই তারা ক্ষোভ উগরে দিচ্ছেন এই মুহূর্তে। বিক্ষোভ দেখাচ্ছেন ঘর ছাড়ারা, সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি আমরা। ওয়াকআপ ইস্যুতেই আপনারা জানেন মুর্শিদাবাদে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, 3 জন নিহত হয় এই ঘটনায়। তার প্রেক্ষিতেই কিন্তু আমরা বারবারই দেখেছিলাম যে ঘর ছাড়ারা তারা বলছেন তারা রাজ্যপালের কাছে যান এবং তারা বারবারই দাবি জানাতে থাকেন যে বিএসএফ এর স্থায়ী ক্যাম্প সেখানে রাখতে হবে, না হলে তাদের পক্ষে বাঁচা মুশকিল হয়ে যাবে। এই প্রেক্ষিতেই কিন্তু আমরা গতকালও সেই দেখেছিলাম ছবি, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি রাজভবনে গিয়েছিলেন ঘর ছাড়াদের নিয়ে এবং তারপরেই রাজ্যপালের সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তাকে মুর্শিদাবাদে না যাওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন এবং তারপরেও কিন্তু সেই আর্জি উপেক্ষা করে আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস মালদায় গিয়েছেন ত্রাণ শিবিরের বাইরে। এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন ঘর ছাড়ারা। রাজ্যপালের আগেই মালদার পার্লালপুরে যায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন ঘর ছাড়ারা। আশ্রয় শিবিরের বাইরে বিক্ষোভ চলছে, তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন তারা, কারণ যে পরিস্থিতির মধ্যে আছে তারা। অবিলম্বে বিএসএফ ক্যাম্পের দাবি, স্থায়ী ক্যাম্পের দাবিও তারা করেছেন এর আগেও। এবং আপনারা জানেন যে আজকেও কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল চলে যেতেই শিবিরে আশ্রয় নেওয়া মানুষজন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের শিবিরের বাইরে আসতে দেওয়া হচ্ছে না এবং সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলতে দেওয়া হচ্ছে না, এমনও অভিযোগ তোলেন। তারপর সেখানে বিক্ষোভ শুরু হয় এবং এই মুহূর্তেও আপনাদের যে ছবি দেখাচ্ছি, আশ্রয় শিবিরের বাইরে বিক্ষোভের ছবি উঠে আসছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পৌঁছে গিয়েছেন মালদায় ত্রাণ শিবিরে। অন্যদিকে আপনারা জানেন যে আজকে কিন্তু আমরা দেখেছি একদিকে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল তারা পৌঁছে যায় মালদায় রাজ্যপালের আগে অস্থায়ী শরণার্থী শিবিরে গিয়ে। এবং এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি, পুলিশের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে গিয়েছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে বিক্ষোভকারীরা। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি, বিক্ষোভ দেখাচ্ছেন ঘর ছাড়ারা। এর আগেও কিন্তু ঘর ছাড়াদের বিক্ষোভ আমরা দেখেছিলাম, যে সময় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা তারা বেরিয়ে যেতেই শিবিরে আশ্রয় নেওয়া মানুষজন পুলিশকে ঘিরে ক্ষোভ জানাতে থাকে। আবার সেই বিক্ষোভের ছবি উঠে আসছে এই মুহূর্তে। শরণার্থী শিবিরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন ঘর ছাড়ারা। মালদার ছবি তুলে ধরছি, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, যে ছবি তুলে ধরছি আমরা এই মুহূর্তে। পরিস্থিতি কিন্তু যথেষ্ট উত্তপ্ত এই মুহূর্তে। মালদা ত্রাণ শিবিরের বাইরে বিক্ষোভের ছবি তুলে ধরছি। যে শিবিরে আশ্রয় নিয়েছেন এই মুহূর্তে ঘর ছাড়ারা, এখনো তারা ঘরে ফিরতে পারেননি, তাদের এখনো আতঙ্ক রয়েছে চোখে মুখে। তারা চাইছেন যে তারা ঘরে ফিরে যাবেন, কিন্তু কি করে ফিরবেন, এখনো তাদের আতঙ্ক রয়ে গেছে। সেদিনের ঘটনা, গত শুক্রবার মুর্শিদাবাদ যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, আপনারা দেখেছেন যে মুর্শিদাবাদের ঘটনায় 3 জন নিহতও হয়। এই মুহূর্তে শরণার্থী শিবিরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে ঘর ছাড়ারা। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ভিতরে রয়েছেন, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ঘর ছাড়াদের যে ছবি এই মুহূর্তে তুলে ধরছি, তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন তারা যে পরিস্থিতির মধ্যে রয়েছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, আমরা বিক্ষোভের ছবি উঠে আসছে এই মুহূর্তে, শরণার্থী শিবিরের ভিতরে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন ঘর ছাড়া। তারা এই মুহূর্তে কি দাবি? আমরা যখন আসি এবং আমাদেরকে কিন্তু সেখানে তারা কিন্তু তারা ঢুকতে দেয় না ভিতরে, এবং যথারীতি কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসীরা। এখনো কিন্তু হাজার হাজার গ্রামবাসী এখানে রয়েছেন। তাদের বক্তব্য
যে মিডিয়াদেরকে ভিতরে ঢুকতে দিতে হবে, কেন ঢুকতে দেওয়া হবে না মিডিয়াদেরকে, এই নিয়ে কিন্তু কিন্তু পরিস্থিতি কিন্তু একেবারে নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। প্রচুর হাজার হাজার মানুষ কিন্তু তারা এখানে এসছেন এবং মিডিয়াদেরকে ঢুকতে দিতে হবে এই দাবি তারা কিন্তু জানিয়ে যাচ্ছে। তার প্রথম থেকে আজকে উপর থেকে দেখা যাচ্ছে অসহযোগিতা করছে কিন্তু পুলিশ প্রশাসন এবং বহু মানুষ, শুধু পুরুষই নয় মহিলারা পর্যন্ত প্রচুর পরিমাণে এখানে হাজির হয়েছেন। তাদের একটাই বক্তব্য যে এখান থেকে অর্থাৎ মিডিয়াদেরকে ভিতরে ঢুকতে দিতে হবে। আমরা কোনো রকম রাজীব, বোঝা যাচ্ছে পরিস্থিতি আমরা বুঝতে পারছি। ধন্যবাদ রাজীব তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজীব ঘোষের সঙ্গে, যে পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে, যেখানে যে আশ্রয় নিয়েছে, যা ঘরছাড়ারা যেখানে আশ্রয় নিয়েছেন, সেই আশ্রয় শিবিরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যার বাইরে এই মুহূর্তে বিক্ষোভ চলছে। ঘরছাড়ারা বিক্ষোভ দেখাচ্ছেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ধাক্কাধাক্কি চলছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা। এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু যথেষ্ট উত্তপ্ত। এই আশ্রয় শিবিরের ভিতরে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তিনি কিন্তু শান্তি স্থাপনের জন্যই তার এই মালদা সফর। কিন্তু এই মুহূর্তে যে ছবি উঠে আসছে, পরিস্থিতি কিন্তু উত্তপ্ত। আপনারা জানেন যে এর আগেও আমরা দেখেছিলাম জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল যে মুহূর্তে এসেছিল, তারপরেই কিন্তু প্রতিনিধি দল চলে যেতেই শিবিরে আশ্রয় নেওয়া মানুষজন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের শিবিরের বাইরে আসতে না দেওয়া এবং সংবাদ মাধ্যমের সঙ্গে তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ তুলেছেন তারা। কারণ তারা যে পরিস্থিতির মধ্যে রয়েছেন, তারা বারবার দাবি করছেন যে বিএসএফ এর স্থায়ী ক্যাম্প রাখতে হবে, না হলে তাদের পক্ষে বাঁচা কঠিন হয়ে পড়ছে। তারা ঘরে ফিরতে চান, কিন্তু এখনো ঘর ছাড়ারা তারা ঘরে ফিরতে পারেননি। এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস মালদায় আশ্রয় শিবিরে তিনি ভেতরে ঢুকেছেন, বাইরে বিক্ষোভ চলছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু কথা বলছেন, এই মুহূর্তে কথা বলছেন ঘরছাড়াদের সঙ্গে। তাদের অভাব অভিযোগ শুনছেন, তাদের অভিজ্ঞতার কথা জানছেন যে ঠিক কি হয়েছিল মুর্শিদাবাদে, সেদিন কিভাবে তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, তাদের কি দাবি, তাদের কি অভাব অভিযোগ শুনছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দেখাচ্ছি সেই ছবি এই মুহূর্তে। না না ওটা না, আগেরটা ফলস, পরেরটা একটা মেরেছি, কিন্তু পরেরটাতে আমি সরে গেছি আর ভাস্করকে লাগছি। দেখাচ্ছে যে ছবি আপনাদের এই মুহূর্তে আপনারা দেখছেন যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ঘরছাড়াদের সঙ্গে কথা বলছেন, যারা এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে। বেশ কয়েকদিন হয়ে গেল, প্রায় এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। গত শুক্রবার আমরা দেখেছিলাম মুর্শিদাবাদের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল, 3 জনের নিহত হওয়ার ঘটনা ঘটে, বহু মানুষ আহত হন। তারপরেই কিন্তু একেবারে চোখে মুখে আতঙ্ক রয়ে গেছে ঘরছাড়াদের এখনও অবধি। এবং তাদের সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাদের অভাব অভিযোগ শুনছেন, তাদের অভিজ্ঞতার কথা তিনি শুনছেন এবং সরেজমিনে মালদায় কি পরিস্থিতি তা দেখতেই কিন্তু আজকের এই সফর রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এবার বেঙ্গল আইনের যে ইস্যুতে আমরা নজর রাখবো, আপনারা জানেন যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সফরের আগেই মুর্শিদাবাদে জাতীয় মানবাধিকার কমিশন, মালদায় জাতীয় মহিলা কমিশনের সদস্যরা পৌঁছে যায়। রাজ্যপালের আগেই মালদার পার্লালপুরে যায় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা এবং সেখানে গিয়ে ঘরছাড়াদের ভুক্তভোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন। অস্থায়ী শরণার্থী শিবিরে প্রতিনিধি দলটি যদিও চলে যেতেই একটি ক্ষোভ জানাতে থাকে পুলিশের কাছে ঘরছাড়ারা। তাদের শিবিরের বাইরে আসতে দেওয়া হচ্ছে না এবং সংবাদ মাধ্যমের সঙ্গে কথাও বলতে দেওয়া হচ্ছে না, এমনও অভিযোগ তোলেন তারা। অন্যদিকে মুর্শিদাবাদের আক্রান্ত এলাকায় যায় জাতীয় মহিলা কমিশন একটি দল। প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসন বিজয়া কিশোর রাহতকর এবং এই দলটি মালদা শরণার্থী শিবিরে যাবে বলেও সিদ্ধান্ত নিয়েছে। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই সংক্রান্ত রিপোর্ট কেন্দ্রের কাছে পেশ করা হবে বলেও জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন।
আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, সকাল থেকে আমরা যে পরিস্থিতি দেখলাম, যে একদিকে আমরা এই মুহূর্তে দেখেছি যে রাজ্যপাল সিভি আনন্দ বোস পৌঁছেছেন মালদায় অস্থায়ী শিবিরে, সেখানে ঘর ছাড়াদের সঙ্গে তিনি কথা বলছেন, যদিও বাইরে বিক্ষোভের ছবি আমরা তুলে ধরছি। অন্যদিকে তুমি জানো যে মালদার পার্লালপুরে হাই স্কুলে যায় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা এবং মুর্শিদাবাদে যায় জাতীয় মহিলা কমিশনের একটি দলও। কিন্তু এই কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শন নিয়েও কিন্তু একটা রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। সেখানে কংগ্রেসের তরফে বলা হচ্ছে যে প্রতিনিধি দলের শান্তি ফেরানোই মূল লক্ষ্য হওয়া উচিত, যদিও প্রতিনিধি দলের এই যে সফর তার বিরোধিতা করছে তৃণমূল। দেখো, একেবারে 3 সদস্যের জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল তারা আজকে উপযুক্ত এলাকায় যান এবং মূলত জাতীয় মহিলা কমিশনের যাওয়ার উদ্দেশ্য এটাই, বিভিন্ন জায়গা থেকে যেটা অভিযোগ সামনে আসছিল যে যারা ইতিমধ্যে মালদায় শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের থাকার খাওয়ার ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে, পর্যাপ্ত খাবার জলের ব্যবস্থা নেই। সেই অভিযোগ আসার পরেই তারা পরিদর্শনে গিয়েছিলেন। চেয়ারপারসন বিজয়া রাহাতকারের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল যান জাতীয় মহিলা কমিশনের এবং মহিলাদের তরফে কতগুলি অভিযোগ জমা পড়েছে, কতগুলি অভিযোগ দায়ের করার মতো পরিস্থিতি ছিল সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং যারা এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করতে পারেননি তারা যাতে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার সুযোগ পান সেই বিষয়টা নিয়েও স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন তারা। উচ্চপদস্থ আধিকারিক এবং পুলিশ বা জেলা শাসক যারা রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলেন এবং কি কারণে তাদেরকে মুর্শিদাবাদ ছেড়ে শামশেরগঞ্জ ছেড়ে মালদায় আশ্রয় নিতে হলো, কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা পরিস্থিতি বুঝলাম, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা এবার সরাসরি আবারও নজর রাখবো বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে, যেখানে ঘর ছাড়ারা তারা আশ্রয় নিয়ে রয়েছেন। সেখানেই গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘর ছাড়াদের সঙ্গে তিনি কথা বলছেন, আশ্বস্ত করছেন। আপনাদের দেখাচ্ছি সেই ছবি তুলে ধরছি আমরা এই মুহূর্তে, যদিও বাইরে বিক্ষোভের ছবিও খানিক্ষণ আগে আমরা দেখিয়েছি আপনাদের, যেখানে পুলিশকে ঘিরে বিক্ষোভ উগরে দিচ্ছিল ঘর ছাড়ারা। দেখছেন যে ছবি, রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘর ছাড়াদের অভাব অভিযোগ শুনছেন এবং তিনি পরিস্থিতিটা বুঝতে চেষ্টা করছেন, জানছেন যে ঠিক কি হয়েছিল সেদিনের মুর্শিদাবাদের পরিস্থিতি, যেভাবে তথ্য দেওয়া হয়েছিল তাদের ঠিক কি অভিজ্ঞতা হয়েছিল তাই জানছেন। এবং রাজ্যপাল সিভি আনন্দকে পাশে পেয়ে গ্রামবাসীরা তারা কিন্তু নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরছেন, অভাব অভিযোগ জানাচ্ছেন যে তাদের মূলত এই মুহূর্তে কি দাবি, তারা কি চাইছেন, কারণ তারা এখনও কিন্তু যথেষ্ট আতঙ্কিত রয়েছেন, চোখে মুখে তাদের আতঙ্ক রয়ে গেছে। প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গিয়েছে মুর্শিদাবাদের ঘটনা, তারপরেও ঘর ছাড়াদের চোখে মুখে এখনও আতঙ্ক। তারা ভাবছেন যে কিভাবে তারা ঘরে ফিরবেন। এখনও তাদের বেশ কিছু বাড়ি পুড়ে গিয়েছে, আপনারা জানেন, তাদের ঘর বাড়ি বলে কিছু নেই। এই মুহূর্তে তাদের একটা স্থায়ী আশ্রয় চাই, তারা কোথায় যাবেন তা নিয়েও কিন্তু যথেষ্ট অনিশ্চয়তায় রয়েছেন ঘর ছাড়ারা। দেখাচ্ছি সেই ছবি, রাজ্যপাল সিভি আনন্দ বোস শান্তি স্থাপনের জন্য তার এই মালদা সফর, ঘর ছাড়াদের অভাব অভিযোগ শুনতেই তিনি গেছেন। বহু শিশু আপনারা দেখছেন তার পাশেই রয়েছে বহু শিশু, ঘর ছাড়ারা তারা এখনো ঘরে ফিরতে পারেননি। আপনারা জানেন যে যেভাবে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে গত শুক্রবার অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ সহ বেশ কিছু অঞ্চলে, সেই গোলমালে 3 জন নিহত হয়। এই মুহূর্তে আপনারা জানেন যে এই ঘটনার তদন্ত সিট গঠন হয়েছে, ফরেন্সিক বিশেষজ্ঞ টিমও গিয়েছে এবং আজকে এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘর ছাড়াদের কথা শুনছেন। চার হাত এক হলো দিলীপ ঘোষের, আমরা সরাসরি নজর রাখবো সেদিকে। কি বলছেন দিলীপ ঘোষ?
চার হাত এক হলো 61 বছরের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন দিলীপ ঘোষ। রিঙ্কু মজুমদারের হাত ধরে সংসার ধর্ম পালন শুরু দিলীপ ঘোষের। একেবারে কঠিন হৃদয় প্রেমের পরশ পৌঁছল দিলীপ ঘোষের। 61 দিলীপের হাত শক্ত করে ধরে রাখার সংকল্পেই রিঙ্কু মজুমদারের বিয়ের সিদ্ধান্ত। রিঙ্কুই বিয়েতে জোর করেছেন, তার জেরেই শেষ পর্যন্ত সংসার ধর্ম পালনে রাজি হয়েছেন দিলীপ। এমনটাও কিন্তু আমরা শুনেছি বিয়ের কোণে রিঙ্কু মজুমদারের বক্তব্যে। পার্টির কাজ করতে করতেই দিলীপ ঘোষের সঙ্গে পরিচয়, কাজের সূত্রেই কাছে আসা, আর তারপর যে ছবি আমরা দেখছি একদম পরিণয়ের, বিজেপির পার্টি অফিস থেকে ইকো পার্ক, দিলীপের সব কর্মসূচিতেই দেখা গেছে রিঙ্কু মজুমদারকে। বাংলায় পরিবর্তন করব, বাংলায় পার্টির কাজ আরো শক্ত সমর্থভাবে করব, এমনটাই কিন্তু বাংলায় পরিবর্তন করব এমনটাই, এবং বিয়ে করেই কিন্তু পরিবর্তনের বার্তা দিলেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বিয়ে করেই একেবারে পরিবর্তনের বার্তা দিলেন, বাংলায় পরিবর্তন আনবো। এবার বেঙ্গল আইনে বিরতির পর যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, নবান্ন অভিযানের প্রস্তুতি, চাকরিহারা বঞ্চিত ঐক্য মঞ্চের অনুমতি নেই পুলিশের। নবান্ন অভিযান নিয়ে কিন্তু একটা টানাপোড়েন চলছে। এই মুহূর্তে কি আপডেট আপনাদের দেব একটা বিরতির পর, সঙ্গে থাকুন।